শেখ হাসিনা ১৭ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে বিভিন্নভাবে সাহায্য করেছে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা, যাদের মধ্যে অন্যতম বহুল আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হারুনুর রশিদ। হত্যা, গুম, খুন সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তিনি। এবার হারুনের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পুলিশের গণধর্ষণের বাস্তব ঘটনা অবলম্বনে চলচ্চিত্র আমি ইয়াসমিন বলছি নির্মাণ কাজ শুরুর আগেই বন্ধের নির্দেশ দেয় হারুন। ওই সময় সিনেমার পরিচালক সুমন ধরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যান সাবেক ডিবি প্রধান এবং ফোন কলের মাধ্যমে মিমকে সিনেমা না করার নির্দেশ দেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক সুমন ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সুমন জানিয়েছে, ডিবি কার্যালয়ে নিয়ে তাকে এই গল্পে সিনেমা না বানিয়ে অন্য কোনো গল্প নিয়ে কাজ করতে বলেন হারুন। অন্য গল্পে কাজ করলে সিনেমার অর্থায়নেরও লোভ দেখান সাবেক ডিবি প্রধান। এ বিষয়ে মিম জানিয়েছে, আমি ভারতে সিনেমার কাজ করা অবস্থায় হারুনুর রশিদ আমাকে ফোন করে। ডিবি অফিস থেকে ফোন করা হয়েছে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে সাবেক ডিবি প্রধান আমাকে বলেন, আমি ইয়াসমিন বলছি, এই সিনেমায় কাজ করা যাবে না, আপনার পরিচালক আমার সামনে বসে আছে। পরে পরিচালক সুমনের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হন বিদ্যা সিনহা মিম। আর এসব ঘটনার মধ্যস্থতা করে চিত্রনায়ক জায়েদ খান। শুধু একটি সিনেমা বন্ধের নির্দেশই না, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় দেশের বিনোদন জগতে অনৈতিক প্রভাব বিস্তার করেছে ডিবি হারুন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ প্রশাসনের অনেক কর্মকর্তা। বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা থেকে শুরু করে বিনোদন জগতের সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। সেই সাথে মুরাদ হাসান সহ স্বৈরাচারপন্থী নেতারাও নিজেদের মনোরঞ্জনের কাজে ব্যবহার করেছে অনেক অভিনয় শিল্পীকে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।